আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের নেপালের ভিসা নিয়ে আয়োজিত নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, অনেক দিন পর আজকে আবারও নেপালের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে আসলাম। তো বাংলাদেশের যারা ট্যুরিস্ট আছে, যারা ভ্রমণ প্রেমী আছে, তাদের কাছে অন্যতম তীর্থভূমি হচ্ছে নেপাল। নেপাল বাংলাদেশের খুব কাছের পড়শি, যার কারণে যাতায়াত মাধ্যমটাও খুব সহজ। তবে ভারতের মধ্যে দিয়ে যদি ট্রানজিট ভিসা দিয়ে যাওয়া যায়, খরচটাও কম হয় এবং এক্সাইটিং একটু বেশি আসে। যদিও বা এই মুহূর্তে ট্রানজিট ভিসা অ্যালাউ না, সুতরাং ট্রানজিট ভিসা নিয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই। তবে আপনি ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়া যাওয়ার পরে যদি আপনার পাসপোর্টে অগ্রিম নেপালের ভিসা থাকে, সেক্ষেত্রে হয়তোবা কাস্টমস হাউসে আপনি পার পেলেও পেয়ে যেতে পারেন, তবে গ্যারান্টেড নয়। তবে লাস্ট কিছুদিন আগে কোনো এক ভাইয়ের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। তিনি বললেন যে তার পাসপোর্টে নেপালের স্টিকার ভিসা থাকার কারণে তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসাতে না, বিজনেস ভিসায়। তো বিজনেস ভিসায় যাওয়ার পরে তিনি নেপালে ঢোকার পারমিশন পেয়েছিলেন। তো আপনারা যেহেতু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালু আছে, আপনারা ট্রাই করলেও করে দেখতে পারেন। তবে এর দায়ভার কিন্তু আমার নয়। প্রিয় দর্শক, নেপাল কিন্তু বাংলাদেশিদেরকে দুই রকম ভিসা দিয়ে থাকে। প্রথমত হচ্ছে স্টিকার ভিসা, আর দ্বিতীয়ত অন অ্যারাইভাল ভিসা। তো এখন আমরা জানবো অন অ্যারাইভাল ভিসার জন্য মূলত কি কি প্রয়োজন হয়। অন অ্যারাইভাল ভিসার জন্য প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভ্যালিড একটা পাসপোর্ট, যার ন্যূনতম 6 মাস মেয়াদ আছে। এবং এই পাসপোর্টের সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো এবং অন যেটা রিটার্ন এয়ার টিকিট। অবশ্যই রিটার্ন এয়ার টিকিট কিন্তু পাসপোর্টে আপনার স্টিকার ভিসা হলেও লাগবে, আবার অন অ্যারাইভাল ভিসা হলেও লাগবে। আর সেই সাথে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনাকে পূরণ করতে হবে। এরপর যেটা লাগবে ভিসা ফি। ভিসা ফি এটা ডলারে পেমেন্ট করতে পারেন, আপনি ইউরোতেও পেমেন্ট করতে পারেন। আর আরেকটা জিনিস লাগবে, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুকিংটা আপনি বুকিং.com থেকে করে নিতে পারেন। ট্রাভেল ইন্স্যুরেন্স কখনো কখনো সেটা চেয়ে থাকে, আবার কখনো কখনো চায় না, এটা কিন্তু অপশনাল। এডিশনাল ডকুমেন্টস যদি রিকোয়ারমেন্ট থাকে কোনো এক্সট্রা, তাহলে সেটাও আপনাকে দিতে হবে। তো এবারে আসুন আমরা জেনে নেই যে নেপালের অন অ্যারাইভাল ভিসার ফি কত। তো নেপালে অন অ্যারাইভাল ভিসার ফি হচ্ছে, আপনি যদি 15 দিনের জন্য যান সেক্ষেত্রে দিতে হবে $30, 30 দিনের জন্য $50 এবং 90 দিনের জন্য $125। মূলত তারা ট্যুরিস্ট ভিসা এই 3 ক্যাটাগরিতেই দিয়ে থাকে। তো বন্ধুরা, এটা অবশ্য আপনাকে নেপালে পৌঁছানোর পরে ইমিগ্রেশনের সময় আপনাকে এটা পেমেন্ট করতে হবে। এবার জানবো ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ কত হতে পারে সব মিলিয়ে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ, বিমান ভাড়া, হোটেল খরচ এবং মোট বাজেট কত। তো বিমান ভাড়া, ঢাকা টু কাঠমান্ডু বিমান ভাড়া সাধারণত অনওয়ে টিকিট 18 থেকে 35 হাজার টাকার মধ্যে, এবং রিটার্ন টিকিট হচ্ছে 30 থেকে 60 হাজার টাকার মধ্যে। আসলে ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং কত আগে টিকিট বুকিং করছেন তার ওপরই ভাড়া কম বা বেশি হতে পারে। আগে বুকিং করলে সাধারণত কম দামে টিকিট পাওয়া যায়, তবে আমরা সবাই মূলত যে ভুলটা করি সেটা হচ্ছে একদম শেষ মুহূর্তে আমরা টিকিট করি। স্থানীয় যাতায়াত খরচ, প্রতিদিন ট্যাক্সি রাইড, শেয়ার বা লোকাল পরিবহনে যদি আপনি ভ্রমণ করেন, তাহলে অ্যাভারেজে 500 থেকে 1500 টাকার মতো বাজেট রাখলেই সাধারণত যথেষ্ট হয়। হোটেল খরচ, প্রতি রাত বাজেট হোটেল যদি থাকেন আপনি গেস্ট হাউসে, তাহলে 800 থেকে 2000 টাকা জনপ্রতি। যদি আপনি 3 স্টার মানের হোটেলে থাকেন, মানে মিড রেঞ্জ হোটেল যেগুলো, সেগুলো 2500 থেকে 6000 টাকা পর্যন্ত। এবং উন্নত মানের হোটেল, যদি মানে 5 স্টার বা এর কাছাকাছি কোনো হোটেলে থাকতে চান, তাহলে 7000 টাকা বা তারও বেশি আসবে। খাবারের খরচ, প্রতিদিন স্থানীয় রেস্টুরেন্টে প্রতিদিন গড়ে আপনার মনে করেন সব মিলিয়ে 800 থেকে 2000 টাকা হতে পারে, আবার কমও হতে পারে। 5 দিন 4 রাতের আনুমানিক মোট খরচ ব্যক্তিপ্রতি যেটা হবে বাজেট ট্রিপ 35 থেকে 45 হাজার টাকা, আর আরামদায়ক মিড রেঞ্জ ট্রিপ 55 থেকে 85 হাজার টাকা, এটা বিমান ভাড়া সহ। তবে আপনাদের জন্য মূল্যবান পরামর্শ হচ্ছে, নেপাল পর্যটনের ব্যস্ত মৌসুম হচ্ছে মার্চ থেকে মে মাস ও অক্টোবর থেকে নভেম্বর। এই বিমান ভাড়া ও হোটেলের দাম এই টাইমটাতে খুব বেশি থাকে।
তাই ভ্রমণের আগে মানে 1 থেকে 2 মাস আগে বুকিং করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনি কম দামে টিকিট পাবেন, হোটেলে মানে কম দামে হোটেল পাওয়ারও আপনার একটা সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ওই যে আমরা আসলে এটাই মেজারমেন্ট করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর্মজীবীরা হঠাৎ করে ছুটি পাই, তখন আমরা হঠাৎ করে ডিসিশন নিই, যার কারণে আমাদের খরচটা বেড়ে যায়। তবে দর্শক বন্ধুদেরকে আমি একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, ভারতের পরে যে দেশটাতে সবচেয়ে কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন সেই দেশটার নাম হচ্ছে নেপাল, এবং নেপালের থেকে আর একটু খরচ বেশি হবে ভুটান, তারপর আশেপাশের থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ইভেন চাইলে আপনি মিয়ানমারও ভ্রমণ করতে পারেন। মিয়ানমার আর নেপালের ভ্রমণ প্রায় সেম, একই রকম খরচই হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্টস আকারে যে লিখে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে সেই কমেন্টসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।